This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফর্ম পূরণের সমস্যায় যৌনকর্মীরা উদ্বেগ কাটাতে সোনাগাছিতে এবার বিশেষ ক্যাম্প কমিশনে। সোনাগাছিতে নির্বাচন কমিশনে বিশেষ দল, বিএলও, ইআরও ছাড়াও কমিশনের শীর্ষ আধিকারিকরা ক্যাম্প করছেন সোনাগাছিতে। ক্যাম্প হবে কলকাতার অন্যান্য যৌনপল্লীতেও। কমিশনের কাছে নিজেদের সমস্যা উদ্বেগের কথা তুলে ধরবেন মহিলারা। কি করলে এসআইআর এ তাদের নাম থাকবে তা শুনবেন কমিশনের থেকে। যৌনপল্লীতে বিশেষ ক্যাম্প, এসআইআর এর কাজে বিশেষ ক্যাম্প, ফর্ম পূরণের সমস্যায় যৌনকর্মীরা এবং তাদের এই উদ্বেগ কাটানোর জন্যই সোনাগাছিতে এবার বিশেষ ক্যাম্প কমিশনের। সুমন রয়েছেন আমাদের সঙ্গে, আমি সরাসরি চলে যাবো সুমনের কাছে। সুমন, তুমি যেটা বলছিলে যে সোনাগাছিতে 3টি আলাদা আলাদা জায়গায় ক্যাম্প করা হচ্ছে, কিভাবে চলছে সেই ক্যাম্পের কাজকর্ম এবং সরাসরি সেখানে কমিশনের ক্যাম্প হওয়াতে কতটা আশ্বস্ত সেখানকার মানুষজন? একেবারেই তাই। সোনাগাছিতে যারা যৌনকর্মী রয়েছেন তাদের জন্যই মূলত এই ক্যাম্প। তুমি দেখতে পাচ্ছ এই ক্যাম্প, যেখানে ইতিমধ্যে মন্ত্রী শশী পাঁজা এসেছেন অভয় দিতে। তার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে সিইও তিনিও এসে পৌঁছবেন এবং এই ক্যাম্পে কিন্তু বিশেষ সুবিধা রাখা হচ্ছে। এই ক্যাম্পে তুমি দেখতে পাচ্ছ যে আধিকারিকরা ইতিমধ্যে এসে পৌঁছেছেন। তারা কিন্তু মূলত দেখছেন যে কিভাবে 2002 সালের ম্যাপিং না থাকলেও এই যৌনকর্মীদের কী করে সাহায্য করা যায়, তার জন্যই কিন্তু এখানে বুথ লেভেল অফিসাররা রয়েছেন, তার সাথে সাথে অন্যান্য আধিকারিকরা রয়েছেন। এবং একেবারে দেখো তারা এনুমারেশন ফর্ম নিয়ে এসেছেন, যাতে ফর্ম 6 রয়েছে এখানে, যাতে কোনোভাবে কেউ বঞ্চিত না হন, যাতে ভয়ের জন্য শুধুমাত্র কেউ ভোটাধিকার প্রয়োগ করতে না পিছিয়ে যান, কিংবা 2002 সালের ম্যাপিংয়ের ফলে তাদেরকে যদি খুঁজে পাওয়া না যায় তাদের ক্ষেত্রে কি বিশেষ হিয়ারিংয়ে বিশেষ কোনো নথি দিয়ে তাদেরকে ফর্ম ফিল আপ করানো যায়, এই একাধিক বিষয়ে কিন্তু আলোচনা চলছে। এবং তোমাকে দেখাতে বলবো যে মন্ত্রী শশী পাঁজা আসার পর এখানে কিন্তু এলাকার মানুষজন তারাও কিন্তু বেরিয়ে এসছেন এবং আশা করা হচ্ছে যেটা সিইও এখানে আসার পর সিইও এখানকার যে যৌনকর্মীদের সংগঠনগুলো রয়েছে তাদের সাথে আলোচনা করার পর আরও কিন্তু যারা যৌনকর্মী তারা কিন্তু বেরিয়ে আসবেন বাড়ি থেকে এবং বেরিয়ে এসে তারা কিন্তু এই ফর্ম ফিল আপ করবেন। ফলে এই এসআইআর এ তারা যে বৈধ ভোটার তা বলে তারা বিবেচিত হবেন এবং তাদের অনেকের কাছেই কিন্তু ডকুমেন্টস নেই, নথি নেই। সেক্ষেত্রে বিকল্প নথি হিসেবে কি নথি ব্যবহার করা যায় সে বিষয়ে সিইও তাদের পরামর্শ দিয়ে যাবেন। ধন্যবাদ সুমন। এটা হচ্ছে একদম সাংঘাতিক প্রবলেম বেশ কিছু, যেগুলো ধরুন ওই 2002-এর লিঙ্ক নেই। আবার 87 সালের আগেও দেখা যাচ্ছে তার হয়তো বয়স ছিল হয়তো 14 কি 15 বছর, সে অশিক্ষিত, তার না পাবেন আপনি বার্থ সার্টিফিকেট, না পাবেন স্কুলের সার্টিফিকেট। এই প্রবলেমগুলো নিয়ে উনি বলেছেন, যেটা কথা দিয়েছেন যে স্পেশাল হিয়ারিং হবে, একদম যেমন স্পেশাল ক্যাম্প হচ্ছে স্পেশাল হিয়ারিংও হবে। দেখা যাক, আমরা আশাবাদী। এই সমস্যাটা এখানে যতজন ভোটার আছে তাদের মধ্যে কতজনের মধ্যে হতে পারে? 20%। 7000 ভোটার আছে, সেখানে 20% এরকম একটা সমস্যার মধ্যে পড়বে। আপনারা তাদেরকে বোঝাচ্ছেন? অবশ্যই আমাদের যত কর্মী আছে সবাই তাদের বোঝানো হচ্ছে বাড়ি গিয়ে গিয়ে, এবং বিএলওদের সঙ্গেও আমাদের যোগাযোগ আছে। অবৈধ নির্মাণের রেজিস্ট্রেশন নয়, দেয়া যাবে না বিদ্যুৎ। পূর্ব কলকাতার জলাভূমিতে অবৈধ নির্মাণ নিয়ে কড়া হাইকোর্ট। অবৈধ নির্মাণ ভাঙতে দ্রুত পদক্ষেপের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা। কোথায় কোথায় জলাভূমি বুঝিয়ে বেআইনি নির্মাণ, ওয়েবসাইটে তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের। এলাকায় জমি বাড়ি বিক্রিতে কাজ করছে বিশেষ চক্র, পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহা। অবৈধ নির্মাণের রেজিস্ট্রেশন নয়, দেয়া যাবে না বিদ্যুৎ। পূর্ব কলকাতার জলাভূমিতে অবৈধ নির্মাণ নিয়ে কড়া হাইকোর্ট। অবৈধ নির্মাণ ভাঙতে দ্রুত পদক্ষেপের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা। কোথায় কোথায় জলাভূমি বুঝিয়ে বেআইনি নির্মাণ, ওয়েবসাইটে তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টে। এলাকায় জমি বাড়ি বিক্রিতে কাজ করছে এক বিশেষ চক্র, পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহা। পূর্ব কলকাতা জলাভূমি নিয়ে নির্দেশ হাইকোর্টের। অবৈধ নির্মাণের রেজিস্ট্রেশন নয়, এমনকি দেয়া যাবে না বিদ্যুৎ সংযোগও। পূর্ব কলকাতার জলাভূমিতে অবৈধ নির্মাণ নিয়ে কড়া হাইকোর্ট। জেলে শাহজাহান, বাইরে দাপট অব্যাহত তার অনুগামীদের। জেলে থেকেই সন্দেশখালীতে চলছে শাহজাহানের শাসন। ফের আতঙ্কিত সরবেরিয়ার মণ্ডল পরিবার। অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে শাসাচ্ছে শাহজাহান অনুগামী মুসলিম। জমি দখলের জন্য হুমকি দিচ্ছে শাহজাহানের গুন্ডা বাহিনী। যদিও অভিযুক্ত মুসলিমের দাবি তাকে কালিমালিপ্ত করতেই অপপ্রচার চলছে।
আর এই গোটা ঘটনা সামনে আসতেই তোপ দেখেছে বিজেপিও। জব কার্ডের লিঙ্ক করতে যাচ্ছিল, এখন মুসলিম শেখ ডেকে বাড়ির ধারে বলে, এই শোনাই নিতাই, আমার কাকার নাম নিতাই, এখন ডেকে বলে যে তোর ভাইপো নির্মল এইসব করে বেড়াচ্ছে বাজারে ঘাটে, আর তোদের মার্কেট যদি হয় তাহলে তোরা গিয়ে ওখানে কালেকশন কর, দেখ কিরম ক্ষমতা দেখি। আর বলে বেড়াচ্ছে যে এরম সরবেড়িয়ে আগুন জ্বালিয়ে দেবো, লাউখালি আগুন জ্বলবে, আমার পিছনে লাগলে এই উল্টোপাল্টা বলছে। আর শাহজাহান শেখ জেলে আছে, জেলের থেকে তার সাগরেদরা হুমকি দিচ্ছে। শাহজাহান শেখ সব বলে টলে দিচ্ছে, এইভাবে বল, এইভাবে চল, এইভাবে কর, ওদের বেড দিয়ে রাস্তাঘাটে ম্যাচিং নিয়ে ঘুরছে। এখন আমরা তো এই অবস্থায় আছি, এখন চাইছি নিরাপত্তার না দিলে আমরা কি করে বাঁচবো। ইউপি বিহারে জঙ্গল রাজ্যে দেখা যেত যে বড় বড় অপরাধীরা তারা জেলের মধ্যে বসে তার অপরাধ চক্র চালায়। ঠিক এক্ষেত্রেও এখন পশ্চিমবঙ্গের জেলগুলো অপরাধীদের অফিস হয়ে উঠেছে। তো শাহজাহান শেখ সেই জেলে বসে তাদের সমস্ত যে হ্যান্ডস আছে তাদেরকে দিয়ে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে। সেই মুসলিম শেখ, সেই ইমাম গাজী, এরা মন্ডল পরিবারকে ভয় দেখাচ্ছে। সরকারি হাসপাতালে ট্রেনিং ফার্মাসিস্টের শ্লীলতাহানিতে অভিযুক্ত গ্রুপ ডি কর্মী ধৃত। তুমুল শোরগোল গাইঘাটার চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে। শৌচাগারে যাওয়ার সময় ট্রেনি ফার্মাসিস্ট তার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। আর এই অভিযোগ পেয়ে গ্রুপ ডি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। শৌচাগারে যাওয়ার সময় ট্রেনি ফার্মাসিস্টের শ্লীলতাহানির অভিযোগ। এই ঘটনায় গ্রুপ ডি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। শ্লীলতাহানির অভিযোগ হয়েছে আপনার বিরুদ্ধে, কি বলবেন? আমার কিছু ছিল না, আমি তো কিছুই বুঝতে পারলাম না। এক মহিলাকে শ্লীলতাহানি করেছেন, কি বলবেন? না আমি কিছুই হয়নি আমার। এবার নজর রাখবো আবহাওয়ার খবরে। রাজ্য জুড়ে শীতের আমেজ। টানা 4 দিন 15 ডিগ্রির ঘরে কলকাতার পারদ। আজ আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, আজকে সর্বনিম্ন তাপমাত্রা 15.2 ডিগ্রি সেলসিয়াস, 11 থেকে 12 ডিগ্রির ঘরে পশ্চিমাঞ্চলের পারদ। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে 5.6 ডিগ্রি সেলসিয়াসে। আগামী 5 দিন শীতের এই আমেজ বজায় থাকবে।